শরীয়তপুরের জাজিরায় পূর্ব শত্রুতার জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার একদিন পরই ভাতিজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইজনের মৃত্যুর রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। যদিও দুই পরিবারের অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর, আর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস পুলিশের। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় চাচা খবির সর্দার খুন হন ভাতিজা আলমাস সর্দারের হাতে। নিহতের পরিবারের অভিযোগ, ফজরের আজান ও বয়ান দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরেই খবির সর্দারকে হত্যা করা হয়। পানিতে ফালাই দিছে, কলিজা নাকি ধরে গেছে, ওর ভিতরে পানি ঢুকা আর উঠছে। পরে আমার বড় বাসির বলে কবি আমি শেষ, আমি শেষ, তিনবার বলে তিনটা কথা কয়ে শেষ আর শেষ। সাকাত হোসেনের বাড়ির সামনে যায়া আমরা তার পিছে পড়ে নিয়েছি, যায়া ওখানে আর পাট দিছে, এখানে বুকে পাট দিয়া ওখানে মধ্যে হালাই দিছে। এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ভাতিজা আলমাস সর্দার। সবাই ভেবেছিল চাচাকে হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক, কিন্তু চাচা খুনের একদিন না পেরোতেই আবুল কালাম সর্দারের বসতবাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আলমাসকে মেরে মরদেহ গুম করার চেষ্টা করেছিল খবির সর্দারের অনুসারীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমন দুটি হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। এদের রিলেটিভ একজন রিলেটিভ আরেকজনের মেরে ফেলাইতেছে, এটা একটা চরম সত্যি না? এমন আইন প্রয়োগ করা হোক যে মার্ডার, খুন এগুলো জানি দ্রুত নিষ্পত্তি করা হয়। ঘটনা দুটির তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা তাদের দীর্ঘদিনের একটা বিরোধ ছিল। লাশ আমরা মর্গে প্রেরণ করছি, সুরাতাল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি। এটা প্রক্রিয়াধীন। গেল একদিনের মাঝে দুটি হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।